আর আমার নবী কামলিওয়ালার মর্যাদার কোনো মাপকাঠি নাই। নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ পেয়ারা, আমার নবী কামলিওয়ালা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। কনকনা শীত, বারে আবার কুয়াশা, দুই হাত দূর থেকে দেখা যায় না। আসার সময় বড় কষ্ট হয়েছে, কিন্তু আমার আল্লাহ মাহফিল পর্যন্ত আনছে। নবী কামলিওয়ালার কদম মোবারকে আশিকের দল কেমন ভাবে একটু দুরূদ শরীফ বিন্নিগাড়ের মানুষ পড়ে আমি একটু দেখতাম চাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো মহব্বতে গলা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর প্রেমে বন্ধু আল্লাহ রাজি হইয়া যায়। আমার দয়াল নবী রাজি হলে দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবী পাখের দুরূদ আল্লাহর রহমত পাওয়া যায়। নবী পাখের দুরূদেতে গুনাহগুলি ঝরে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম বিন্নিগার তাজদের মদিনা ফুটন্ত লাল গোলাপ যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 23তম সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি, বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, বিন্নিগার জামে মসজিদের সম্মানিত খতিব, সহসভাপতি মৌলভী মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, সহসভাপতি মোহাম্মদ ওসমান খা সাহেব, সহসভাপতি মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেব, প্রধান খলিফা ইমামে রব্বানী দরবার শরীফের যিনি যুগ যুগ ধরে আমার আল্লাহর তাওহীদের রিসালাতের খেদমত করে যাচ্ছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসির কোরআন পীর তরিকত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুশাররফ হোসেন হালালি মুজাদ্দিদি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আমার আগে নামাজের বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। সুমিষ্টবাসী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিকের সোল হযরত মাওলানা সেলিম হুসেন আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মাসুদুর রহমান সাহেব, মাহফিল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দানিশীন, আবেদা, সালেহা মা বোনেরা,
এই অদম গুনাহগারের রহমতপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক, আমি গুনাহগার খেয়ে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু আমার আল্লাহ বড় দয়া করে, মহব্বত করে, করুণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে সবাই একসাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে দামি উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক যে আমাদের উপরে আল্লাহর হাবিবুল্লাহর উম্মত বানাইয়া করুণা করেছেন, দয়া করেছেন, ভিক্ষা দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, কনকনা শীতরে বাবা, তারপরেও আপনারা বসে গেলেন কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে বসে গেলেন একমাত্র আমার আল্লাহ নবী কামলিওয়ালার রাজি খুশির জন্য বাবা। আমি কিছু ডকুমেন্টস, কিছু দলিল দিতে আরম্ভ করে বলে বাবা, কারণ হলো পৃথিবীর জমিনে আমরা কেউ আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, আবার কেউ মানি না। কথা হয় আমার বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিন থেকে যখন আমার আল্লাহর ডাকে সাড়া দিব গো, একটু গভীর খেয়াল করবেন বাবা। দলিল দিতে আমি আরম্ভ করবো বাবা। দলিল ছাড়া আমি কোনো কথা বলি না বাবা। হাদিস বা কোরআন ছাড়া আমি কোনো কথাই বলতে পারি না। এটি হলো ওলামায়ে কেরামের নিয়ম রে বাবা। ইমাম বাইহাকি সূত্রে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসলো, আমার নবী পাক অসুস্থ হয়ে হুজরা মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে অসুস্থ অবস্থায় আছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী নিয়ে আমার নবী পাকের দরবারে হুজরা মুবারকের সামনে, দরজার সামনে এসে হাজির হইয়া সালাম মুবারক দান করলেন। বন্ধু, আমার নবী কামলিওয়ালার ব্যাপারে দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা যখন বলি আসসালামু আলাইকা, কা হলো বাবা আরবি একটা জমির। কা এই জন্য ব্যবহার করা হয় যিনি অতি সম্মানিত ব্যক্তি এবং সরাসরি সামনে বসা, তাকেই বলা হয় কা। সুবহানাল্লাহ বলেন না? এ বন্ধুরে, কওমি বলেন আর যত দলি বলেন, কা হলো আরবি গ্রামারের একটা জমির। কা ওই জায়গার ভিতরে ব্যবহার করা হয়। কা বাবা জমিরটা হলো যিনি সম্মানিত। আবার রিপিট করছি, দুইবার বলছি, যিনি অতি সম্মানিত, সামনে বসা। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে ইসমিল্লাহ, আমার আল্লাহ। তাফসীরে বাইজির ভিতরে আসছে আমার আল্লাহর নাম হলো 3000। এক একটা নাম জপন করলে এক একটা সওয়াব আমলনামায় আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে দেয়। নবী কামলিওয়ালা বলে, সাহাবীর দল কোরআন তেলাওয়াতের পরে চিৎকার করে আমার আল্লাহর প্রেমে, আজমতে, বরত্বে, সুবহানে, কেউ যদি কোরআন তেলাওয়াতের পরে একবার চিৎকার করে আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ 1 সেকেন্ডে 30,000 সওয়াব দিয়ে দেয়। ইয়াসিন, এটা আমার নবী কামলিওয়ালার নাম। তাফসীরে বাইজির ভিতরে রেফারেন্স সহ আসছে। তারপরে আরেকটা কিতাবের নাম বলে দেই, ইমাম তাবরানী মুজামুল আওসাত কিতাবের নাম, যিনি লিখছেন ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি। মুজামুল আওসাত দ্বিতীয় খণ্ড 763 পৃষ্ঠার ভিতরে আসছে আমার নবী কামলিওয়ালার জবান মুবারকের হাদিসে পাক। ইয়াসিন আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ নবীজিকে সামনে বসায়া কয় ইয়াসিন, পরে কয় ওয়াল কোরআনিল হাকিম, পরে বলে ইন্না, নিশ্চয় বন্ধু, কা আপনি আমার সামনে বসা। একটু তাফসীর বুঝাইতেছি আর কি। আমার আল্লাহ কয় ইন্না কা,
কা মানে মুখস্থ করে যায়েন, কা ওই ব্যক্তিকে বলা হয় যিনি অতি সম্মানিত এবং সামনে বসা। আমার আল্লাহ আরো কয় ওয়ামা আরসালনা কা, সুবহানাল্লাহ বলবেন না, আলাম নাশরাহ লাকা সাদরাকা ইন্না আ'তাইনাকা। জোরে সুরে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ অন্য নবীর শানে কা ব্যবহার করে নাই, নবী কামলিওয়ালার শানে কা ব্যবহার করেছে। যে জায়গায় আমার আল্লাহ বলছে বাবা ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা, সাজার পরেই বাবা মা ওয়াদ্দা কা বইলা দিছে, আলাম নাশরাহ লাকা। তারপরে বাবা কা কা যখন আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার নবীকে সম্মান দেখাইয়া বাবা আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে সামনে বসাইয়া কয় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা বন্ধু লামিনাল মুরসালিন। ও আমার বন্ধু মুস্তাফা, আপনাকে আমি সামনে বসাইয়া আপনি অতি সম্মানিত। কা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত। আমার নবী কামলিওয়ালা কয় কোরআনে পাকের ভিতরে আমার আল্লাহ শুধু কা 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 দিয়ে আমার সম্মান দিল রে। ছোট কাফটা ব্যবহার করে আমি নবী কামলিওয়ালারে আমার আল্লাহ সম্মান দিল। আমি যখন নামাজে আল্লাহু আকবার বইলা দাঁড়াবো আমিও বলবো সুবহানাকা, সুবহানাল্লাহ করলাম, আমিও বলবো সুবহানাকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা। সুবহানাল্লাহ বলেন না? তারপরে আমার আল্লাহ বলে আমার নবী বলে নামাজে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার নবী কই ইয়াকা, তারপরে বলে ওয়া ইয়াকা। চিল্লায়ে কোন না সুবহানাল্লাহ? আমার নবী কামলিওয়ালা কয় আমার আল্লাহ যখন কাঁদিয়া আমি নবী কামলিওয়ালারে দুস্থরে বন্ধুরে সম্মানিত পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বানায় দিল, আমি ওই আল্লাহর নামাজটা শুরু করার সময় আল্লাহরে বলবো আল্লাহ আপনি অত সম্মানিত, আমার সামনে 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 সামনে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অগদয়াল নবীজি, আমরা কিছু সাহাবী আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আপনি নবী কামলিওয়ালারে দেখার জন্য হুজরা মুবারকের বাহিরে দরজায় দাঁড়ায় গেলাম। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমার ঘরে তোমরা এসো, আমি অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পরে সাহাবীরা ডুইকা গেলেন, আরাম করে বসে গেলেন। আমার নবীজির জবান মোবারক থেকে কি উপদেশ শুনলেন। কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে বাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে আমার একটা আরজি ছিল, প্রশ্ন ছিল, দয়া করে যদি উত্তর দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজি আপনি কোন দিন কোন সময় কোন বারে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়া আপনি ঘুমাইবেন, রওজা পাকে ঘুমাইবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ওই দিনটা তারিখটা বারটা আমার আল্লাহ ঠিক করে রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবী গো নবী গো নবী গো কোন দিন কোন সময়। আমার নবী কয় অতি কাছাকাছি দ্রুত সময় আমার আল্লাহ আমারে ডাক দিয়ে নিয়ে যাইব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজি আমার 2 নম্বরে প্রশ্নটা ছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে গোসল করাইব। আমার নবীজি নূরের জবান দিয়ে বলতে লাগলেন যদিও তোমরা মদিনা মুনওয়ারায় আমার সাহাবীর কোনো অভাব নাই, কিন্তু আমার গোসলটা দিব আমার শেরে খোদা আলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবী গো নবী গো নবী গো কি জাতীয় পানি দ্বারা আপনাকে গোসল করানো হইব। আমার নবী নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ গার্স নামক একটা কূপ আছে রে, কুয়াটার নাম হলো গার্স। কন্যা কি মনে রাখেন কি গাইন দিয়া গার্স। যে জায়গাটার ভিতরে কুয়াটা পড়ছে বাবা এই জায়গাটার নাম হলো কুবা। মদিনা মুনওয়ারায় পড়ছে বাবা কুবা, একটা জায়গার নাম কুফা না, এটা আবার পড়ছে বাবা কারবালার পাশে ইরাকের ভিতরে কুবা।
আমার নবী কামলিওয়ালা কয় ওই পানি এখান থেকে উঠানো হবে, ওইটার সাথে বড়ই পাতা এবং কাপড় মিশাই আমি নবী কামলিওয়ালারে গোসল করানো হবে। আমার নবী পাক যখন ইন্তেকাল করার সময় হয়ে গেল বাবা, জিবরাইল আমিন, আমার আল্লাহর জিবরাইল আমিন ফেরেশতা, প্রধান ফেরেশতা আমার নবী কামলিওয়ালার চৌকাঠে দরজার ভিতরে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে সালাতু ওয়াস সালামু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে সালাম জানাইলাম। আমার সাথে একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা জীবনে কোনোদিন আসমান থেকে পৃথিবীর জমিনে নামে নাই। ওই ফেরেশতার নামটা হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমার নবী কয় কেন আসলো? আমার নবী কয় কেন আসলো রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী গো, আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে কোনোদিন নামে নাই, আপনি নবীর কাছেও আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনদিন আসবে না। তার সাথে 1000 ফেরেশতা আছে ইয়া রাসূলুল্লাহ, আর 1000-এর একজনের সাথে 1 লাখ করে ফেরেশতা আছে। আমার নবী কয়, ও জিবরাইল, কেন কেন কেন? ইসমাঈল একজন ফেরেশতার নাম, তার সাথে 1000 ফেরেশতা আছে, একজনের সাথে 1 লাখ করে আছে, কেন 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 বুঝলাম না। জিবরাইল কয়, নবী গো, আপনার রূহ মুবারক নিবার জন্য, মিছিলের জন্য আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুটি, আমার নবী কামলিওয়ালা, আমার উদ্দেশ্য অন্যদিকে, এই জন্য সংক্ষেপ করতে আরম্ভ করলাম। আমার নবী পাক যখন ইন্তেকাল শরীফ করলেন, ইন্তেকাল মুবারক করলেন বাবা, আমার নবী পাককে গোসল করানোর জন্য আমার নবী পাকের উপদেশ ছিল, শির খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে গোসলটা করাই দেব, তোমরা পানি আনার কাজে, ডালার কাজে সাহায্য করবা, আমার শরীর মুবারকে হাত লাগাইতে পারবা না। আগেই দলিলটা বলে দিয়েছি, বাইহাকির সূত্রে আল বাদায়া ওয়ান নাহায়ের ভিতরে হাদিসে পাক আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবী পাক যখন গোসল করানো হলো, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায়ে মদিনা মনোয়ারায় যদি কোনো আমার সাহাবী ভাইরা ইন্তেকাল করে রে, তার দেহ থেকে তো পাঞ্জাবি খুলতে হয়, লুঙ্গি খুলতে হয়, তাকে তো ল্যাংটা করাইতে হয়, কিন্তু দু জাহানের বাদশা আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধুরে কি করব বুঝা পাইতেছি না। শেরে খুদা আলী বলে, আমি যখন এইভাবে ভাবতে আরম্ভ করলাম, আমি দাঁড়ানো অবস্থায় ভাবতেছি, ওই সময় আমার চোখের ভিতরে আমার আল্লাহ একটা তন্দ্রা ভাব দিয়ে দিলেন, ঘুম নয়, তন্দ্রা ভাব দিয়ে দিলেন। আর কে যেন তন্দ্রার ভিতরে থেকে গায়েব থেকে ডাক দিয়া বলে, আলী রে, আলী রে, আলী রে, এ আলী রে, পৃথিবীর জমিনের অন্য কোন মানুষের মতো আমার হাবিবুল্লাহ নয়, আমার নবী কামলিওয়ালার আবর্জনা পরিষ্কার করতে হবে না, আমার নবী পাকের নখ মুবারক, চল মুবারক কোনো কিছু কাটতে হবে না, সাবান দিয়ে ডলতে হবে না, পাঞ্জাবি মুবারক খুলতে হবে না, লুঙ্গি মুবারক খুলতে হবে না, পাঞ্জাবি লুঙ্গি মুবারকের উপর দিয়া দিয়া পানি ঢাইলা গোসল করাইবা। এখানে বোঝা গেল আমার নবীজি অন্য কোন মানুষের মতো। আমরা পৃথিবীর, বাংলার জমিন না, পৃথিবীর জমিনের যত বড় বুজুর্গ আল্লাহর ওলি হোক, ল্যাংটা করে গোসল করে, কথা হয় না। কিন্তু আমার নবীর বেলা এরকম জুড়ে নবী পাকে গোসল করানো হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী গো, কি জাতীয় কাপড় দ্বারা আপনাকে কাফন শরীফ দেওয়া হবে? আমার নবীজি 3টা কথা বলেছেন। প্রথম বলেছেন, আমার জামা মোবারক দিয়ে দিও, পরে বলছেন ইয়ামনের কাপড় দিয়ে দিও, পরে বলছেন মিশরীয় জাতীয় কাপড় দ্বারা দিও। 3টা বলেছেন, 3টা রাওয়ায়াত, এই জন্য 3টাই বললাম। আমার বাবার বন্ধুরা, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, আপনার কদম মোবারকে জানতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, শির খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসলটা করে দিব, কাফন শরীফ পরাই দিব, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে কোন জায়গায় রাখবো? আমার নবী কয় আমার হুজরার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরে আমাকে রাইখা দেওয়া হবে। কারণ হলো রে, আমি নবী পাকের কোনো জানাজার নামাজটা হবে না। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি কি পদ্ধতিতে হবে একটু জানতে চাই। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, সর্বপ্রথম রে দরজা লাগাই দিবা। আমি নবী পাকে হুজরা মুবারকে খাটের উপরে রাইখা দিয়া দরজাটা লাগাই দিবা। সর্বপ্রথম জিবরিল আসবে, জিবরিলের সাথে মিকাইল আসবে, ইসরাফিল আসবে, আজরাইল আসবে, সাথে লক্ষ কোটি ফেরেশতা আমি নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম জানাইব। দুই নম্বরে যখন দরজাটা খুইলা দিবারে পরে সর্বপ্রথম আমার হাসান, আমার হুসাইন, আমার শের খোদা আলী, আমার মা ফাতেমা, আমার হুজরা মুবারকের পাশে যখন দাঁড়িয়ে থাকবো, অন্য সাহাবীরা ঢুকতে দেওয়া হবে না। আমার হাসান আসবে, হুসাইন আসবে, শের খোদা আলী আসবে, আমার মা ফাতেমা, চারজন সর্বপ্রথম আমার কদম মুবারকে সালাম জানাইব। তারপরে ক্রমান্বয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইনা রাইখো রে, তারপরে ক্রমান্বয়ে তোমরা সাহাবীরা দলে দলে আসতে আসতে নবী পাক, আমি নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম জানাইবা। সমস্ত সাহাবীরা যখন নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম জানাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনাকে কয়বার শরীফে কয়বার মুবারকে রাখার সময় কে রাখবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, চারজন সাহাবীর কথা বললেন। আমার নবী পাককে যখন রাইখা দিলেন বাবা, চারজনের ভিতরে একজন আছে, ওনার নাম হলো ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু মাথার দিকে ধরেছিলেন বাবা, নামটা মনে রাখবেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মাথার দিকে আমার নবী পাকের মাথা মুবারক ধরে বাবা রওজা পাকে আস্তে করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। বাবা ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, জগতের মানুষরে, আমি যখন আমার নবী কামলিওয়ালার মাথা মুবারক ধরে আস্তে করে রওজা পাকে রাইখা দিলাম, আমার মনের ভিতরে একটা খেয়াল আসলো, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনা মুনাওয়ারাতে যেবালে মনের ভিতরে একটা কষ্ট লাগতো, ব্যথা লাগতো, দৌড়াইয়া মসজিদে নববীতে আসতাম, আপনি নবী পাকের চেহারা মুবারক দেখতাম, আপনার হুজরার পাশে দাঁড়ায়া থাকতাম, আপনি নবীর চেহারা দেখলে আমার শত কষ্ট সব ভুইলা যাইতো, আমার অন্তর থেকে চইলা যাইতো। আমার শেষবারের মতো একবার ইচ্ছা হইল, আমার দয়াল নবীজির চেহারা মুবারক একবার কয়বর শরীফের ভিতরে, রওজা শরীফের ভিতরে একবার দেখব। আমার নবী কামলিওয়ালার কাফন মুবারক যখন সরাইলেন, ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, যা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাদনাইতু উদনি ইনদাহা। আমার নবীজি ডাক দিয়ে, আমার নবীজির সাহাবী ফজল ইবনে আব্বাস বলে, আমি যখন কাফন মুবারক সরাইলাম, আমি দেখতেছি রে, আমার নবী পাকের ঠোঁট মুবারক নড়াচড়া করে। ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি। ও বন্ধু, ফজল ইবনে আব্বাস বলে, আমি যখন তাকাইলাম, নবীজি ঠোঁট মুবারক নড়াইয়া উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। ও মদিনাওয়ালা, শোনো আমার জালা, বলেন ও মদিনাওয়ালা, শোনো আমার জালা, অন্তরেরই সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া, বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া, বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে
গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি, বলি যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি। আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাক যখন রওজা পাকে ঘুমিয়ে গেলেন, বাবা সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। আর একটা হাদিস বলতে আরম্ভ করব। এটা বাবা দ্বিতীয় নম্বরে দলিল তাফসিরে রুহুল মাআনি শরীফের ভিতরে 22তম খণ্ড 39 পৃষ্ঠার ভিতরে আসে। ফাখরাজাত লাহু মিরআতাহু ফানাযরা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। চিল্লায় বলা যাইবনি ইয়া রাসূলুল্লাহ। মদিনা মুনাওয়ারার সাহাবীরা যখন ফজরের নামাজে মসজিদে নববীতে যায়, বাবা গিয়ে দেখে মেহরাব শরীফের ভিতরে আমার নবী কামলিওয়ালা নাই নাই নাই। মনের ভিতরে একটা কষ্ট লাগলো, খিরে গতকালও দেখলাম, আগেও দেখলাম, সারা জীবন দেখলাম নবী কামলিওয়ালার পিছনে ইক্তেদা করে নামাজটা আদায় করলাম। আজকে দেখি মসজিদে নববীতে আসলাম রে, ফজরের নামাজের নামাজটা পড়বো, আমার নবী কামলিওয়ালা মেহরাব শরীফের ভিতরে নাই। জোহরের নামাজে আসলেন, সাহাবীরা অন্তরে ব্যথা নিয়া সমস্ত সাহাবীরা একটা বুদ্ধি করলেন, আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে মা ফাতেমার বড় বেশি ভালোবাসতো। আমরা সাহাবীরা জোহরের নামাজ আদায় করে মা ফাতেমার ঘরে যাইব। ওই হাদিসটাই বলবো বাবা। ফাখরাজাত লাহু মিরআতাহু ফানাযরা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। সাহাবীরা জোহরের নামাজটা পড়ে পড়ে বাবা মা ফাতেমার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া, মা ফাতেমাকে বাহিরে দাঁড়াইয়া সালাম দিলেন। মা ফাতেমা ভিতর থেকে বললেন, আমার নবী কামলিওয়ালার সাহাবীরা রে, আমার আব্বা হুজুরের সাহাবীরা রে, কেন তুমি আমি মা ফাতেমার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইলা? বুঝলাম না। সাহাবীরা ডাক দিয়ে বলে, মা ফাতেমা, ফজরের নামাজে গেলাম মসজিদে নববীতে, গিয়ে দেখি মেহরাব শরীফে আমার নবী কামলিওয়ালা নাই, আমরা সহ্য করতে পারলাম না। জোহরের নামাজে গেলাম, সহ্য করতে পারলাম না। সাহাবীরা সবাই বুদ্ধি করে মিলে মিলে আপনার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইলাম। একবারে যদি গো মা ফাতেমা আমার নবী কামলিওয়ালারে একবার দেখায় দিতেন, সমস্ত সাহাবীর কলিজা ঠান্ডা হইয়া যাইত। মা ফাতেমা কেন্দে কেন্দে ডাক দিয়া বলেন, এই আমার সাহাবী, আমার নবীর সাহাবীরা রে, এই বন্ধু, মা ফাতেমার কাছে কেন গেলেন বাবা? একটা হাদিস শুনিয়ে দিতে আরম্ভ করি বাবা। হাদিসটা হলো ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম হলো আল মুস্তাদরাক, তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 4732 নম্বর হাদিস। আন আলী ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলাল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। চিল্লায়ে কি বলা যায় বনি? আল্লাহু আকবার। এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আলী রে, আলী রে, পৃথিবীর জমিনের কোন
আলেম বলেন, যাই বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাদিসটা খণ্ডন করার মতো কোনো ব্যবস্থা নাই রে বাবা। আমার নবীজি ডাক দিয়ে বলে, ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার আলী রে, ইন্না আউয়ালা মান ইয়াদখুলাল জান্নাতা আনা, ও আলী, সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালা যখন বেহেশতে ঢুইকা যাইব, তারপরে সর্বপ্রথম বেহেশতে তুমি ঢুকবা আলী, তারপরে ওয়া ফাতেমা, আমার ফাতেমা তোমার লগে থাকবে, ওয়াল হাসানু হুসাইন থাকবে, ওয়াল হুসাইনু হুসাইন থাকবে। শেরে খুদা আলী আমরার কথা কয় বাবা, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, ওগো ইয়া রাসূলুল্লাহ, শেরে খুদা আলী, আপনি আলীকে সর্বপ্রথম বেহেশতে নিয়ে যাইবেন। আমারে যারা ভালোবাসে না রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার ঘরের ভিতরে আসলে কি তোমার নানা জি নবী কামলিওয়ালারে দেখা যাইব নি? হুসাইন একটা ডাক দিয়ে বলে, নানি গো, আমার নানা আপনার ঘরে যখন আসতো গো, আপনার ঘরে এসে একটা আরশি মুবারক দিয়া, আয়না মুবারক দিয়া নিজের চেহারা মুবারক দেখতো, ওই আয়না মুবারক দেখার জন্য এসেছি। মাইমুনা, সাইয়্যিদুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুসাইন রে, এ হুসাইন, আমার ঘরে তোমার নানাজি নবী কামলিওয়ালা আরশি মুবারক দিয়া, আয়না মুবারক দিয়া চেহারা দেখতো, তুমি জানলা কেমনে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বাবা এখন তো বাবা কেমনে জানছে, হাদিস না বুঝাইলে আপনারা বুঝবেন না বাবা। আমার নবী কামলিওয়ালা জবান মুবারক দেন কয়, আমার নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত আছে, স্পেশাল উম্মত, ওই উম্মত গুলা আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। আমার হাতের দিকে তাকাবেন, আমার আল্লাহ বলে হাদিসে কুদসি বাবা, আমার আল্লাহ বলে আউলিয়াই তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমি আমার কুদরতের চাদর দিয়া ঢাকা রাখি। এই চিল্লায়ে কোন না সুবহানাল্লাহ। লা ইয়ারিফুহুম গায়রি, আমার আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না। আমার বন্ধুরে, আমার আল্লাহ আরো বলতে লাগলেন, পৃথিবীর জমিনে দুই জাতের আলেম আছে রে। আমার আল্লাহ বলে, যাক এদিকে যাইলাম না, লম্বা হয়ে যাবে বাবা। এখানে 40টা হাদিসে পাক আছে বাবা, শুধু তরিকতের বাবা 40 হাদিস মুবারক আছে, কোনো ইতিহাস না, ডাইরেক্ট হাদিসে কুদসি এবং হাদিস মিলাইয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নানি গো, আপনার যে একটা বাক্স আছে, ওই বাক্সের ভিতরে আরশি মুবারক আছে, আয়না মুবারক আছে। আমার নানাজি কামলিওয়ালা নিজের চেহারা মুবারক ওই আয়নার ভিতরে দেখতেন, ওই আয়না মুবারক আপনি একটু আমার হাতে দিয়ে দেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্সটা খুলে আয়না মুবারক বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে। এবার হুসাইন ডাক দিয়া বলে, আমার নানার সাহাবীরা রে, মনের যাদের জ্বালা আছে রে, একটু একটু করে লাইন ধরে ধরে বসা, আমি আমার নানাজি কামলিওয়ালার চেহারা মুবারক দেখাইব। বন্ধুরে, যার হাতে প্রথম দিল বাবা দুইটা রওয়ায়াত, একটা হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হাদিস হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আরশি মুবারক দিলেন, আয়নার দিকে দিলে বাবা নিজের চেহারা মুবারক দেখা যায়। আপনি যদি সেলুনের ভিতরে যান, আপনার চেহারা দেখা যাবে। আপনি যদি ঘরের ভিতরে একটা আয়না থাকে বাবা, এইটা এইভাবে ধরলে নিজের চেহারাটা আয়নার ভিতরে দেখা যায়। কিন্তু দেখেন বাবা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ফাআখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। আমার নবী কামলিওয়ালা যে আয়না মুবারক দিয়ে চেহারা মুবারক দেখতো রে, ওই আয়না মুবারকের ভিতরে ওয়ালাম ইয়ারা সূরাতা নাফসিহি, নবী কামলিওয়ালার চেহারা দেখা যায়। তাফসীরুল মাআনি 22তম খণ্ড 40 পৃষ্ঠা। ফাআখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে নবী পাক যে আয়না মুবারক দিয়া চেহারা মুবারক দেখছে, এই আয়না মুবারক পৃথিবীর অন্য আনার মতো না। কথা কয় না, গুসা করছেন নাকি আবার?
আমার নবীজির শানটা কেমন? পৃথিবীর জমিনে আপনি যে আয়না দিয়ে চেহারা দেখবেন, আমিও গিয়ে আয়না আপনার দললে দেখা যাবে, কথা হয় না। কিন্তু এই রুহুল মানি শরীফের ভিতরে আছে ওয়ালাম ইয়ারা সূরাতা নাফসিহি, এই আয়না দিয়া, যে আয়না দিয়ে আল্লাহর হাবিবুল্লাহ চেহারা মোবারক দেখছে, এই আয়না দিয়া কারো চেহারা দেখা যাবে না। আর ওই আয়নার ভিতরে নবীজির চেহারা মোবারক আটকে আছে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির শান মোবারক হলো বাবা এই পৃথিবীর জমিনে। আমি কাঁদিয়া সুন্দর করে একটা জিনিস বুঝাইলাম, আপনারা যদিও আরবি গ্রামার বোঝেন না, কিন্তু আমার কথা বুঝে গেছেন। সুডু একটা কাফ, একটা বড় কাফ, একটা হলো সুডু কাফ। সুডু কাফটা দিয়া বুঝাইছে ইন্না কা, বন্ধু গো আপনি অতি সম্মানিত করো সামনাসামনি। এখন আমার প্রশ্ন আপনারা কাছে, আপনারা আত্মায়াতুর বৈঠকে বসেননি, কথা হয় না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরপরে বলতেছেন আসসালামু আলাইকা। আবার রাতের দিকে তাকায়েন, আসসালামু আলাইকা, এখানে নবীজি আসসালামু আলাইকা। কা মানে যিনি করে লগ লগ সামনাসামনি। পৃথিবীর জমিনের কোন লোকে আবার এটা উল্টাই থাকতো না, সুবহানাল্লাহ, আবার আসতে কয় করে। আমি যেটা কইছি কইছি ওই করে বুঝতে শুনি কইছি কা আসসালামু আলাইকা করে লগ লগ করে সরাসরি ফেস টু ফেস। আপনি আল্লাহকে যখন বলেন সুবহানা কা, নামাজে দাঁড়াই কোন সুবহানা কা, মানে আল্লাহও একবারে ফেস টু ফেস সামনাসামনি। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো নামাজের সময় আল্লাহ কই? একবার সামনে। কই? কথা কয় না, কই? একবার সামনে। এই আমার বন্ধুরা বাবারে, হাদিসটা কেন বলে দিলাম, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। দেখি কতটুকু হাদিস শুনতারেন, তবে ঠান্ডা বেশি। আইছিলাম 9টায়, 10:45 বাজে। কেমনে গেছে 45 মিনিট আমি নিজেও জানি। হাদিস আরো শোনা মুসল্লরা শুধু সব হুসাইনের পক্ষে, সুবহানাল্লাহ বলা যাবে না, কোনো কথাবার্তি নাই হাদিস। এখন আপনারা আমার একটা উত্তর দিবেন, আপনাদের এই এলাকার ভিতরে বিন্নিগাড়ে ওয়াশটা আপনারা করবেন আর কি শীতটা যাবে লেগা, কিন্তু ওয়াশটার একটা কারণ আছে, চাল দিয়া জ্বালাওনি, কথা না করে কি দিও, ধান দিয়ে জ্বালাও। ধানটারে ভিজাই টিজাই রাখেন 2 দিন, চলা উপরে দিয়ে রাখছেন, 2 দিন পরে একটু গেরা বেরিয়ে গেছে, এই গেরাটারে ফালাই বেলে গিয়ে আবার এইরম জমিনে আবার করে ফালিস, কথা কয় না, একবারে ফালিস করছেন সুন্দর করে। আমি এত কিছু যদিও না বুঝি, দেখছি একবার এটা সুন্দর করে সমান করছে, সমান করে সেরে পরে জ্বালাটারে। কিছুদিন পরে আস্তে আস্তে জ্বালা বড় হইতেছে। জ্বালা যখন বড় হইছে, মোটামুটি এতটুক বড় হইছে, তখন জ্বালাগুলো তুলছেন, তুলে নিয়ে নিজেরা বা নিজেরা যদি মানুষ না থেকে অন্যদেরকে দিয়ে সারি সারি করে আস্তে করে ভেবে দিয়ে দিয়েছেন, কথা কয় না, ঠিকঠাক কইন শীত যেতে যাইব গা, এইভাবে দিছেন। কিছুদিন পরে আস্তে আস্তে ধান গাছগুলো বড় হইতেছে, আবার সাথে কিছু গাছ গুছ উঠতেছে। আরে কিছু 1 সপ্তাহ পরে গেলেন, কি ব্যাপার, ধান গাছ তো উঠতেছে, লগি দিয়ে আবার হিডি উঠে, আমি তো লাগাইছিলাম না, কারণটা কি দেয়, এখন হিডির একটু বাচ্চা বুচ্চা সুন্দর করে খেতে লাইলে দিচ্ছেন। এখন আবার 1 সপ্তাহ পরে গেছেন, এটার কি কয় গুসা, হ্যাঁ, আরে গুসা দিয়ে বড় হয় না, এটা তো মোড়া মোড়া হইতো। তখন ওই যে সারের ডাক্তারের সাথে একটু দেখা টেয়া করছেন, ভাই আপনি কেমনি কি, তখন উনি একটা মিলাই ঠিলাই দিয়েছে, এখন একটা সার টার দিয়েছেন, যখন গুসাটা একটু মোটা মোড়া হইতেছে, মোড়া হইয়া যখন একটু লম্বা টাম্বা হইছে, তখন 1 সপ্তাহ বা 15 দিন পরে আবার গেছেন, আইরি ফু খেয়ে দিয়ে খাই লিতেছে, তখন একটু বিষ বুঝ দিতে হইব। আচ্ছা কনচান এত কাহিনী কেল্লি গা, চাউলের লেগে কোন কি এর লেগে, আজুরে কোন উদ্দেশ্য কি, খাইবেন কি, ভাত খাইবেন কি, এমনি এমনি হইতে না, সামনে একটা কথা আইতাছে। এখন ধানগুলো বড় হইছে, আস্তে আস্তে দেখেন আপনি জ্বালা খগিজি পালাইছেন 5 থেকে 10, আমি একজন থেকে করে পুরা জিগাইয়া উগাইয়া করে ভালো করে মুখস্থ করে কইতেছি,
5 থেকে 10 কেজি, 5 থেকে 10 কেজি ফালাইছেন, আমার আল্লাহ এক কানিকে তো দিছে কত? 15 থেকে 20 মন, কথা কয় না, 15 থেকে 20 মন। 10 কেজি দিয়া আমার আল্লাহ আপনাকে একটা দান থেকে 100 দান হইছে। গন্যা দি খেলিও সর্তিটার মেজে কটা? 100। এখন আমার আল্লাহ বলে আমরা ভালোবাসে না। আল্লাহ যদি ভালো নাই বাসতো তাহলে 5 কেজি থেকে বা 10 কেজি থেকে 20 মন দান দিছি আল্লাহরে খুশি করার জন্য, বলা যাবে না আল্লাহু আকবার? এখন খাইতে কুইতে আনছেন, মিশির দিয়া ছুটছেন বা গরু টুরি দিয়া ছুটছেন, এখন ঘর থেকে বলা আরম্ভ হইছে। আপনার আমরার মা বোনেরা বলতেছে কাম করলাম শেষ না তোমার, এখানে কিছু সুসা আছে, একটু ফাইল ফুল দেও, সুসা আলাদা করো, দান আলাদা করো, আমরা ডেকছিলি রেডি সিদ্ধ দিবের লেগে। এখন আপনাদের দিছে খামো লাগাই, এখন ফাইল দিতেছেন কি কি দিয়া ফাইলে জানি রে? কোলা 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 দিয়া ফাইল দিয়েছেন, সুসা আলাদা হয়ে গেছে গা, এখন দান আলাদা হয়ে গেছে গা। এই চাচা কই যান? ও চাচা এল্লা অথ মজার কথা দিয়ে চাচা জায়গা একটু কথা হইলো। ঠান্ডা বেশি, বুড়া মানুষ, পেশাব সাপ দিতেও পারে। হ্যাঁ, ওকে। এখন মা বোর্ডার ডেক্সির ভিতরে ঢুকাইছে, ঢুকাই এসে রেখালে কি মানে লাকড়ি দিয়া জাল দিলিব বুঝতে হইব না? একটা বুঝার একটা আইডিয়া মা বোনের আছে না নি? আচ্ছা এখন বুঝে লাইছে এখন ডেক্সিলাম আইলিছে উডান আঙ্গিনা সুন্দর করে লেপে টেপে রেডি। এখন সকালবেলা বৈশাখ মাস পূর্ব দিকে 12 বারে খালি মা বোনেরা চায় আপনিও থাকাইতেছেন, বৃষ্টি আইব না রোদ উঠবো, বৃষ্টি আইব না রোদ উঠবো। একটা টেনশন ফালাই দিছে, এই টেনশনটার নাম হলো ঈমান। আপনি জানেন না বৃষ্টি আইব না রোদ উঠবো, বৃষ্টি আইব না, জানে কেডা? আরো জোরে জোরে জোরে। টেনশনটার নাম হলো ঈমান। আল্লাহর উপরে আপনার ঈমান আছে, আল্লাহ কি বৃষ্টি দিব না রোদ দিব, বৃষ্টি দিব না রোদ দিব। হঠাৎ করে আমার আল্লাহ সূর্যটারে ফাওয়ার দিয়ে আপনার উডান্ডারের ভিতরে আঙ্গিনার ভিতরে যখন একটা রোদ ফালাই দিছে, আপনি মুছি একটা হাসি মারছেন, ঠিক না? এবার দান টান দিছেন। আমি যাত্রী মানে শিখছি পুরা গ্রামের লোক আমারও কইছে 1 লেসা 2 লেসা 3 লেসা। আমি কইটা কেমনি কি দেখা কয়টা একটু কম একটু বেশি একবারে কই গেছে গা। এখন খামর দিয়া বুঝে লাইছেন কি হয়ে গেছে গা, শোকানি হয়ে গেছে। এবার মা বোনেরা কইতেছে আমরার খাম শেষ, এখন আপনার খাম। এখন ওটা বাঙ্গাই ঠেঙ্গাই আনেন, চাউল আনেন। এখন আপনারা ওয়াশ করেন, চাল দিয়া ভাত হইব নি? কথা খায় না, ভাত মনে খায় না, চাল দিয়া ভাত হইব নি? খিচুড়ি, কথা কইয়েন, খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, ফিডা, গুড়ি, এই চিল্লে কোন হইব নি? আমার নবী কামলিওয়ালা রওজা পাকে ঘুমিয়েছেন। বাবা দেখেন আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছেন, ইন্তেকালের পথে, ইন্তেকালের পরে নবুয়তি শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। হুদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত নবুয়তি চলবে। যেভাবে বাদ দিয়া কিছু বা চাল দিয়া খিচুড়ি হবে, ভাত হবে, পোলাও হবে, আমার নবী কামলিওয়ালার নবুয়তের জাররা মুবারক ঈমান, জাররা মুবারক নবুয়তের জ্ঞান বেলায়েতের ফাওয়ান নিয়া বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ, বড় পীর দস্তগীর সহ, খাজা গরিবে নওয়াজ সহ লেংটিটা খুলে দিয়া উপরে টুপিটা পরাইয়া দিয়ে ইমানদার বানাইয়া মুসলমান বানাইয়া ছাইরা দিয়েছে। ঠিক কিনা কর না? আপনি তো এটা বুঝেন, এটা বুঝেন না। চাল দিয়ে খিচুড়ি হয়, ভাত হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, গুড়ি হয়, পিঠা হয়। নবুয়তের জ্ঞান দ্বারা নবী কামলিওয়ালার রিসালাত কিয়ামত পর্যন্ত শুধু না বেহেশত পর্যন্ত চলবে। অন্য নবী ইন্তেকালের পরেই নবুয়ত, কথা হয় না। আমার নবী পাকের ইন্তেকালের শরীফের পরে নবুয়তগিরি যাবে না, কিয়ামত পর্যন্ত চলবো। আসরের মাঠও চলবো, বেহেশতিকেও চলবো। এখন টিকে রাখছে কেডা? ওই যে
চাউল থেকে বাবা পোলাও হয়ে যায়, বিরিয়ানি হয়ে যায়, খিচুড়ি হয়ে যায়, পিঠা হয়ে যায়। নবুয়তের জ্ঞান থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ আপনাদের এলাকায় যত আউলিয়া আছে, আমার নবী কামলিওয়ালা থেকে একটু জ্ঞান নিয়ে ওলি হইয়া মানুষদেরকে ইমানদার বানাইছে। এটা কথাটা কি সত্য না? না জাররা পরিমাণ মিছা আছে? আমার বাবারা, বন্ধুরা, 2 নম্বর হাদিসে পাক বলতে আরম্ভ করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মুবারক বাবা, যিনি কিতাবখানা লেখলেন, ওনার নাম হলো ইমাম দাইলমি রহমতুল্লাহি আলাইহি। কিতাবের নাম আল ফিরদাউস বি মাউসুরিল কিতাব, প্রথম খণ্ড 346 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1385 নম্বর হাদিস। আমার নবী কামলে ওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন বাবা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সামাইতু ফাতিমা লিআন্নাল্লাহ ওয়া ফাতিমা মুহিব্বুনা আলিন নার। আমার নবী কামলে ওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করে গো, অর্থটা বলার আগে বলি, এই পৃথিবীর জমিনে কিছু আলেম আছে বলে আমার নবী কামলিওয়ালার কলিজার টুকরা মা ফাতেমা ইন্তেকাল শরীফের পরে নাকি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মাটিরে কবরে জিজ্ঞাসা করছে, মা ফাতেমা রে চিনোনি? মাটি নাকি বলছে আমি চিনি না। এই জন্য হাদিস কারা বললাম বাবা, ইন্নামা সামাইতু ফাতিমা লিআন্নাল্লাহ ফাতিমাহা ওয়া ফাতিমা মুহিব্বুনা আলিন নার। আমার নবী কামলিওয়ালা কয় আমার ফাতেমা কেন রে, আমার ফাতেমার আওলাদ গুলা কেন, আমার ফাতেমারে যারা মুহিব্বুনা ভালোবাসবে তাদের জন্য আমার আল্লাহ দুজক হারাম কইরা দিছে। বন্ধুরি, কত কষ্ট মনের ভিতরে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পৃথিবীর জমিনে নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মা রে, যখনই পেটের ভিতরে খিদা লাগতো রে মা, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস থাকতাম। যখনই পেটের খিদায় চটপট করতাম, মসজিদে নববীতে চইলা যাইতাম। আমার নানাজি নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখতাম, আমার 3 দিনের পেটের খিদা চইলা যাইত। ও মা ফাতেমা, এখন যদি পেটের ভিতরে খিদা লাগে, কার চেহারা মুবারক দেখা খিদা নিবারণ করব? বন্ধু এই কথাগুলো বলতে আরম্ভ করলাম কেন? কে হুসাইন কত কষ্ট নিয়ে কারবালাতে গেছে এটা বলতে আরম্ভ করব। কারবালার ময়দান পর্যন্ত যাওয়া হবে না বাবা। কিছুদিন পরে দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুসাইন রে, ও আমার হাসান, আয় আমার 2টা কলিজার টুকরা, আয় জীবনের মতো গোসল করাইবো। আমি আর তোদেরকে গোসল করাইতে পারবো না রে বাবা। ইমাম হাসান ডাক দিয়ে বলে, মা এমন কথা বইল না। কিছুদিন আগে আমাদের কলিজার টুকরা মাতার তাজ নানা দি পৃথিবীর জমিন থেকে রোজা পাকে ঘুমাইল। ও গো মা, তুমি যদি আবার এরকম কথা বলো, কার কাছে যাইব গো মা? মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে কান্দে বলে, আমার হাসান রে, ও আমার হুসাইন, আসলেই রে বাবা, আমি আর তোমাদেরকে গোসল করাইতে পারবো না, আদর করতে পারবো না, খানা খাওয়াইতে পারবো না। হুসাইন বলে, মা কেন কেন কেন? হাকিকত বলো রে মা, হাকিকত বলেন রে বাবা। মা ফাতেমা কাঁদতে আরম্ভ করলো। শেরে খুদা আলী হুজরা মুবারকের পাশে দিয়ে যখন ঢুকে গেল, হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা গো, আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমাদেরকে নাকি শেষবারের মতো আজকে গোসল করায় দিব। বুঝলাম না গো আব্বা। শেরে খুদা আলী ডাক দিয়ে বলে, আমার ফাতেমা রে, এমন কথা বইল না, তারা নবী কামলিওয়ালারে হারাইয়ে ইতিম হয়ে গেল। এখন যদি তুমি ফাতেমা এমন কথা বলো, তারা তো নৈরাশ হইয়া যাইব রে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে, ও আমার স্বামী, তোমার কাছে তো লুকানো যাবে না। গত রাত্রে বেলা আমার আব্বা স্বপ্নের ভিতরে আয়সা বইলা গেছে আমারে লইয়া যাইব। বন্ধু 2 নম্বর কষ্ট পেয়ে গেলেন।
তৃতীয় নম্বরে আবার কষ্ট পাইলেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে যখন কুফা নগরীর ভিতরে বাবা উনি রাজধানী বানাইলেন, সংসদ বানাইলেন, অফিস বানাইলেন। কুফা নগরীর ভিতরে ওনাকে যখন বাবা হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, ইমাম হুসাইন আরো কষ্ট পেয়ে গেলেন, ইমাম হাসান আরো কষ্ট পেয়ে গেলেন। একটার পর একটা কষ্ট, নবী কামলেওয়ালার বিরহ বেদনা, মা ফাতেমার নিজের মা জননীর বিরহ বেদনা, নিজের আব্বা শেরে খুদা আলীর বিরহ বেদনা। কিছুদিন পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বিষ পান করাইয়া ইয়াজিদের লোকে বাবা ওনাকে শহীদ করে দিছে। কলিজার মানে না, ইমাম হুসাইন বলে মদিনা কার কাছে থাকবো রে, কুফা নগরীর ভিতরে এবার কার কাছে থাকবো? আমার নানা নাই, মা নাই, আমার বাবা নাই, আমার দুইটা ভাই একসাথে জোড়া হয়ে চলাফেরা করতাম, বাইরে বিষ খাওয়া চইলা গেল। এই আমার বন্ধুরা, উনি তো বাবা এতিম হয়ে গেলেন, ভাই নাই, মা নাই। এটা এত বড় কষ্টের ভিতরে আবার ইয়াজিদ বাহিনী ওনারে কষ্ট দিতে আরম্ভ করলো রে বাবা। এমন কষ্ট দিল, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, ইমাম দাইলুমিয়ার ফেরদাউস বি মাসুরিল কিতাবের ভিতরে প্রথম খণ্ড 52 পৃষ্ঠা হাদিস নাম্বার 135 গুমরা সূরা বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনা শাজরাতুন ওয়া ফাতিমা হামলুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরতুহা ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। চিল্লায়া বলা যাইব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীজি উপমা দেয়, আনা শাজরাতুন, আমি নবী হইলাম একখান গাছ মোবারক। একটু মনোযোগ দিবেন বাবা। তারপরে আমার নবী বলে, মা ফাতিমা হামলুহা, আমার ফাতিমা হইল আমি নবীর গাছের ডাল রে। তারপরে আমার নবীজি বলেন, ওয়া আলিয়ু লিকাহুহা, আমি গাছ, মা ফাতেমা ডাল, আর এই গাছের ফুল হইল আমার আলী। তারপরে বলে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরতুহা, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আমি নবী হইলাম গাছ, মা ফাতেমা ডাল, আমার শেরে খুদা আলী ফল, আর ফল হইল আমার দুইটা হাসান আর হুসাইন। এ বন্ধুরে বন্ধুরে বন্ধুরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী গাছ, মা ফাতেমা ডাল, আলী হইল ফল, হাসান হুসাইন ফল। আমরা যারা উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত হইব, আমরা কি? জোরে 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 জোরে। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা বলে, মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, আমার নবী বলে, আমি হইলাম গাছ রে। আমার নবী বলে, আনা শাজারাতুন, আমি গাছ, ওয়া ফাতিমা হামলুহা, ফাতেমা ডাল, ওয়া আলিয়ু লিকাহুহা, আলী হইল ফল, ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরতুহা, আমার হাসান হুসাইন হইল ফল, আর ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, আমার হাসানকে যারা ভালোবাসবে বিন্নিগাড়ের জমিনে, পৃথিবীর জমিনে যারা কিয়ামত পর্যন্ত আমার হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, আলীকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে রে। আমি নবী হইলাম ডাল, আর গাছের পাতা হইল তারা। সুবহানাল্লাহ। নবীর গাছের পাতা হইলে দাম কম না বেশি? কথা হয়। কেমনে পাতা হইবেন? হুসাইনকে ভালোবাসলে। বলে, মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, ফাতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি উপমাটা কেন দিলেন বুঝলাম না। আমার নবী কই, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, দুইবার বলার কারণে এটা হলো আরবিতে তাগিদ রে বাবা, হাক্কান হাক্কা। এখানে বাবা দুইটা জবর ব্যবহার করা হয়েছে, হাক্কান। বাবা হাক্কান যদি জবর বুঝাইতে চাই বুঝবেন না রে বাবা, সংক্ষেপে বুঝাই তাগিদ। কি তাগিদ আমার আল্লাহ দিয়েছেন নবী কামলিওয়ালার জবান মোবারক দ্বারা। আমার নবী বলে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, আমার হুসাইনকে যারা ভালোবাসবে, হাসানকে যারা ভালোবাসবে, আমার মা ফাতেমারে যারা ভালোবাসবে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে রে, তাদের বাড়ি হইল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। কই
কোনানো বাড়ি হুসেন যে ভালোবাসলে কোনানো কথা কয় না, কোনানো ডাইরেক্ট হাদিস, কোনো কথা নাই, কোনো বেজাল নাই, জয়ীফ টয়ীফ না, হাদিস 40 প্রকার, কোন প্রকার কোন হাদিস এটা অদম গুনাহগারের জানা আছে, কোনটা বাতিল, কোনটা জয়ীফ, কোনটা হাসান, কোনটা কি মারফু, 40 প্রকার হাদিস, কোনটা কয় প্রকার, কোনটা কোন মানদণ্ড, এগুলো আমার জানা আছে। এটা হলো একবারে সহিহ হাদিস। আবার সহিহ হাদিসটা জেনে লেখছে, আমি আবার একবারে কিতাবের নাম টাম সহ একবারে বলে দিছি। ইমাম দাইলুবি কিতাবের নাম আল ফিরদাউস বিমাসুরিল কিতাব, সিলে বলা যাবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, আসলে তুলনা নাই, ওনাকে ভালোবাসলে বেহেশত। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলেন মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলেন না নবীজিরই জান আমরারই জান তুমি আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন, আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন, তোমার নামে আশিকদেরই কষ্টের যাতনা, বলেন তোমার নামে আশিকদেরই কষ্টের যাতনা। কারবালার কথা মনে হইলে সইতে পারি না, কারবালার কথা মনে হইলে সইতে পারি না, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলেন মুমিনেরই জান তুমি নবীর। মুহররম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে, কথা কয় না, আসলে ঠিক না। শরীয়তের ভিতরে সব ঠিক, কথা হয় না, শরীয়তের বাইরে সব বেঠিক, শরীয়তের ভিতরে সব। মুহররম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে, তোমার নামের শান গাহি, তোমার নামের শান গাহি হইয়া দিওয়ানা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলেন মুমিনেরই জান তুমি নবীর। কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি, কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি, জান্নাতেরই সরদার তুমি, জান্নাতেরই সরদার তুমি নবীর ঘোষণা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলেন মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এখন আর একটু শোনাই দেই, এরপরে যারা ভালোবাসে না হাদিস শোনাবো। তাফসিরে কুরতুবী 16তম খণ্ড 22 পৃষ্ঠা, একটু মনোযোগ দিয়ে। তাফসিরে কাবীর 27তম খণ্ড 165 পৃষ্ঠা, তাফসিরে আল কাশফ ওয়াল বায়ান 3য় খণ্ড 67 পৃষ্ঠা। যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে মৃত্যুর সময় সে শহীদের মর্যাদা নিয়ে মরবে। 2 নম্বর হলো যে ব্যক্তি আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে সে নাজাত প্রাপ্ত হইবার পরে মৃত্যুবরণ করবে। 3 নম্বরে আবার সামনের দিকে যাচ্ছে। 3 নম্বরে হলো যে ব্যক্তি আহলে বাইতের প্রেম মহব্বত অন্তরের ভিতরে আছে সে তওবাকারী হিসেবে পৃথিবীর জমিনে মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সাধারণ মানুষ বলেন, মুমিন বলেন, ওলি বলেন, তওবা করেছে, কিন্তু গ্যারান্টি একমাত্র আল্লাহর ওলিরাই পেয়েছে। কথা কয় না,
তওবা কবুল হইছে কি হইছে না ওলিরা জানে, কারণ ওলিরা আলহামের দ্বারা অন্তরের ভিতরে আমার আল্লাহ বার্তা ফাড়াইয়া বুঝানে দেয়, আমরা বুঝায় না। এই জন্য কয় আহলে বাইতকে ভালোবাসবে, তওবাকারী হিসেবে তারা মৃত্যুবরণ করবে, সে নিষ্পাপ। জোরে কই তুই সুবহানাল্লাহ। 4 নম্বরে বলতেছে আহলে বাইতকে যারা ভালোবাসবে সে পূর্ণ ঈমানদার হইয়া মরব। আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার কাছে রূহটা কবজ করার আগে আয়া কইব আসসালামু আলাইকুম। আগেই দলিল বলে দিছি, 3টা তাফসীর বলছি, পৃষ্ঠা সহ এদিক সেদিক নাই। আজরাইল আয়েশা কইব আসসালামু আলাইকুম। আল্লাহ কইছে আপনার একটা সুসংবাদ দিতা, যিনি মরব তিনি জিগাইব কি সুসংবাদটা। কই আপনি নাকি একবার ডাইরেক্ট হাদিসে আবার সহ কইতেছি, দেখিয়া দেখিয়া চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিতে আরম্ভ করলেন, আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي লা মুহিব্বুনা মুনাফিকুন, পৃথিবীর জমিনে মুনাফিক যারা আমার হাসানকে ভালোবাসবে না, আর আমার পক্ষে আমাদের পক্ষে নবী কয় ওয়ালা ইউবগিদুনা মুমিনুন, পৃথিবীর জমিনে আমার উম্মতের দল যারা মুমিন মুসলমান হইব রে, তারা আমার হাসান হুসাইন মা ফাতেমা আলীকে বলতে পারবে না। এখন আপনারা কইবেন অ্যাটেনশন প্লিজ, এখন আপনারা কইবেন যারা হাসান রে ভালোবাসে না, হুসেন রে ভালোবাসে না, হেরা দিন নামাজ পড়ে রোজা রাখে। আমার নবী ভিডিও আদিছে কইব সুবহানাল্লাহ। কর আমারে বাবারা বন্ধুরা বাবা, 3 নম্বর হাদিস বলতে আরম্ভ করলাম। ইমাম তাবরানী কিতাবের নাম আল মুআজামুল আওসাদের ভিতরে 4th খণ্ড 212 পৃষ্ঠা বাবা, হাদিস নাম্বার হলো 4002 নম্বর হাদিস। আমার নবী বলে, ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলে বাইতি হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া। আমার নবী কামলিওয়ালা কয় গো, আমার নবীর দরবারে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি যে বললেন ইয়া আইয়ুহান নাস, আমার নবী কয় মসজিদে নববীর ভিতরে যা আসো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, জাইনা নাই কো মান আবগাদানা আহলে বাইতি, যারা আমার হাসানকে ভালোবাসবে না, হুসাইনকে ভালোবাসবে না, আলীকে ভালোবাসবে না, মা ফাতেমারে ভালোবাসবে না, হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া, যদিও তারা মুসলমান হয় না কেন, তাদের হাসরটা হবে ইহুদিদের সাথে। সুবহানাল্লাহ। আমরা যখন হাদিস কই আপনারা কন্যা হেরা দিন নামাজ পড়ে, এরা ওদের হুজুর হই, তখন ওই সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আনসার কই, ইয়া রাসূলুল্লাহ, কইতেছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না সামা ওয়া সাল্লা, ইয়া রাসূলুল্লাহ ইহুদিদের সাথে আসলে এরা দিন নামাজ পড়ে, আমরা লাগে রোজা রাখে, আমরার কথাটা হাদিস। সুবহানাল্লাহ কন্যা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইন্না সামা ওয়া সাল্লা, এরা যদি নামাজ পড়ে রোজা রাখে, আমার নবী কয় ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি নামাজ পড়ে রোজাও রাখে, এরপরে ইহুদিদের সাথে হাসর হইব যদি আমার হাসান রে ভালো না বাসে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। ইমাম হুসাইন লাশের হাদিসটা বাবা শোনাইবো বাবা। ইমাম হুসাইন আরো 2-3টা হাদিস আছে, আমি বলছিলাম 16 হাদিস শোনাইবো, আরো অনেক হাদিস শুনে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মদিনা মুনাওয়ারায় আর থাকতে পারবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় কষ্ট, যে মদিনার ভিতরে আমার মা ফাতেমা ঘুমায় রে, আমার ভাই হাসান ঘুমায়, দু জাহানের বাদশা নবী আমার কামলিওয়ালা নবী নানাজি ঘুমায়, ওই মদিনা মুনাওয়ারা আমার ছাড়তে হইব, ইয়াজিদের কারণে আমার মদিনা মুনাওয়ারা ছাইরা দিতে হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দুরুদ ও সালাম পড়ে আর ডাক দিয়ে বলে, নানা নানা গো, ও নানা, মদিনায় থাকবো না কোন জায়গা যাইব? আপনি আমার নানা অর্ডার না দিলে তো আমি কোনো দিকে যাইতে পারি না।
আমার নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কানা রওয়ায়াত করলো বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির রওজা পাকের পাশে দাঁড়াইয়া অর্ডারের জন্য কাঁদলো। দ্বিতীয় দিন কাঁদলো, তৃতীয় দিন যখন কাঁদলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া বলে, 3 দিনের দিন নবী কামলিওয়ালা রওজা পাক থেকে ডাক দিয়া বলে, না না হুসাইন রে, তুমি যখন পৃথিবীর জমিনে আগমন করলা তখনই ফয়সালা হয়ে গেল, মদিনা মুনওয়ারায় থাকতে পারবা না। আমি তোমার নানাজি অর্ডার দিয়ে দিলাম, মদিনা থেকে মক্কায় চইলা যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকে আসলেন। ওনার স্ত্রী, প্রথম স্ত্রী, দেখেন এই প্রথম স্ত্রীর নাম কিন্তু আপনারা জানেন না, শহর বানো না, শাহজি জান, রোম সম্রাটের বাদশার মেয়ে, বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ। ইহান কিন্তু আপনারা জানেন না। কোন সময় বাড়ি ছিল? যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিটি নিয়ে গেছিল খসরু পারভেজের দরবার, ওইখান থেকে জেলখানা যখন উন্মুক্ত হয়েছে তখন আইছিল শাহজি জান, ইমাম হুসাইনের প্রথম স্ত্রী। এই বিড়িয়া ছিল তখন 6 বছরের। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লইয়া গেছিল, কয় বছরে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উনি যখন ক্ষমতায় আসেন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর জমিনের সব জেলখানা নাই। কথা কয় না, জেলখানা নবীজির আমল থেকে, নবীজির শাসন আমলে যতগুলা ছিল এগুলো তো নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে করে খসরু পারভেজের জেলখানা, ফারস্য সম্রাটের জেলখানাও নাই, মানে আসামিও নাই, সুরও নাই, ডাকাইতো নাই, সব ভালো মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবার ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলতে হবে রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকে গেলেন, ওনার দ্বিতীয় স্ত্রী বাবা শহর বানুকে ডাক দিয়ে বললেন, শহর বানুরি, আমার নানাজি অর্ডার করেছে চলে যাওয়ার জন্য মক্কা মুআজ্জামাই মদিনা থেকে রে, আর মনে হয় থাকতে পারবো না। আসবাবপত্র গুছিয়ে নাও, কাপড় চোপড় গুছিয়ে নাও, মস্ক ভর্তি করে পানি নিয়ে নাও, আমি ঘোড়া রেডি করছি। বাবা আত্মীয় স্বজন নিয়ে, ছেলে সন্তান নিয়ে মদিনা মুনওয়ারা থেকে রওনা করলো, মক্কা দিকে রওনা করলো। বারবার যার মদিনা মুনওয়ারার দিকে, পিছন দিকে আবার তাকা। মধ্যে রাস্তার ভিতরে বাবা হাদিস পাকের ভিতরে আসলো বা ওনার ঘটনার ভিতরে এসে গেল। নাম হলো আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে রাস্তার, মদিনা থেকে মক্কার রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দাঁড়িয়ে আছে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী, সন্তান, ভাই বেরাদর বাতি জানিয়া বাবা রওনা করে, কারণ মনের ভিতরে কষ্ট গো। বিন্নিঘাট থেকে যদি আপনাকে বাহির করে দেওয়া হয়, আপনাকে যদি মাধবপুর বাহির করে দেওয়া হয়, গ্রামে জীবনে আর কোনোদিন আসতে পারবে না। আপনার ঘর আছে, বাড়ি আছে, জমিন আছে, গাছ আছে, পালা আছে, আত্মীয় আছে, স্বজন আছে রে বাবা। বিন্নিঘাটের রাস্তা দিয়ে হাঁটবেন আর বারবার বিন্নিঘাটের দিকে তাকাইবেন, ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পিছন দিকে বারবার তাকায়।